নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ত্রিপুরা ডিএলএড কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের অনেকদিন আগেই মেরিট লিস্টটা পাবলিশ হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে তোমাদের অ্যালটমেন্ট লিস্ট, ঠিক আছে? তো তোমাদের অ্যালটমেন্ট লিস্টের একটা নোটিফিকেশন পাবলিশ হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি পুরো নোটিফিকেশনটা তোমাদের আ বুঝিয়ে দেব। ঠিক আছে? এখানে বিভিন্ন ইনস্ট্রাকশনস দেওয়া আছে। তো ইনস্ট্রাকশনস গুলি দেখে নেবে এবং যে তোমাদের অ্যাডমিশনের যে ডিস্ট্রিবিউশনটা হবে, সিট ডিস্ট্রিবিউশনটা হবে বা কাউন্সেলিংটা হবে, এটা যে মেরিট র্যাঙ্কটা আছে, এটা একটা ডিস্ট্রিবিউট করে দিয়েছে তোমরা কোন টাইমে যাবে। তো এটাও তোমরা দেখে নেবে। ঠিক আছে? নোটিশে দেওয়া আছে। তো নোটিশটা দেখে নাও। আমি নোটিশটা পাওয়ার সাথে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের অ্যালটমেন্ট নোটিশটা। ঠিক আছে? তো এখানে দেখো কি বলেছে, "This is for information of all concerned that allotment seat for admission and to the pre-service 2-year DLED courses for the academic session 2025 to 2027 against uh, 276 unreserved available seats in the following government." ঠিক আছে? তো এখানে বলেছে তোমাদের যে ইউআর ক্যাটাগরির 276 টা সিট আছে, এই সিটগুলির জন্যই তোমাদের অ্যালটমেন্টের কাউন্সেলিংটা হবে। ঠিক আছে? তো দেখো এই কাউন্সেলিংটা কবে এবং কোথায় হবে? তো দেখো কি বলেছে, "টিচার এডুকেশন ইনস্টিটিউটস উইল বি হেল্ড অন 16th July 2025 at the সেমিনার হল অফ এসসিআরটি ত্রিপুরা, অভয়নগর, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা।" ঠিক আছে? তো তোমাদের কাউন্সেলিংটা হবে 16ই জুলাই 2025। বুঝতে পারলে? আর এটা হবে এসসিআরটি অফিসে, সেমিনার হলে। ঠিক আছে? তো অফিসের অ্যাড্রেসটা দেওয়া আছে, অভয়নগর, আগরতলা। ঠিক আছে? আর এখানে যে 276 টা সিট আছে, এটা যে বিভিন্ন ইনস্টিটিউশনে বা ডায়েট কলেজ বা সিটি কলেজে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, এই অ্যালটমেন্টের এই সিট ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে এদিকে। তো তোমরা দেখে নেবে। ঠিক আছে? যেমন ডায়েট আগরতলাতে আছে 104 টা সিট ইউআর ক্যাটেগরি। তারপর ডায়েট কাকরাবনে আছে আ 94 টা সিট। ঠিক আছে? এভাবে সবগুলি দেওয়া আছে। তারপরে দেখো কি বলেছে, "শিডিউল ফর রেজিস্ট্রেশন অ্যান্ড কাউন্সেলিং।" ঠিক আছে? তো তোমাদের ১ম এ রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে? সেখানে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের কাউন্সেলিংটা হবে। ঠিক আছে? তো দেখো ডেটটা হচ্ছে ১৬ই জুলাই। তারপরে টাইমলাইন ফর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনটা হচ্ছে তোমাদের ৯:৩০ থেকে ৯:৩০ এএম থেকে ১১টা এএম এর মধ্যে। ঠিক আছে? তো তোমাদের এর মধ্যে যারা যাবে তারা হচ্ছে তোমাদের, এরপরে দেখো মেরিট র‍্যাংক দেওয়া আছে ১ থেকে ২৫০ পর্যন্ত। তোমাদের কমন মেরিট লিস্টে যে ১ থেকে ২৫০ পর্যন্ত যারা আছো তোমরা যাবে। ঠিক আছে? ৯:৩০ এএম থেকে ১১টার মধ্যে। আর তোমাদের কাউন্সেলিংটা হবে ১১:৩১ থেকে ১:৩০ এর মধ্যে। ঠিক আছে? তারপরে তারপরে দেখো ১২টা, দুপুর ১২টা থেকে ১:৩০ এর মধ্যে তোমরা যারা যাবে তারা হচ্ছে মেরিট র‍্যাংক ২৫১ থেকে ৪৫০ এর মধ্যে যারা আছো তোমরা সবাই যাবে। ঠিক আছে? তোমাদের রেজিস্ট্রেশনের টাইমটা হচ্ছে ১২টা থেকে ১:৩০ পর্যন্ত। ঠিক আছে? তারপরে পিডব্লিউডি ক্যান্ডিডেট তোমরা সবাই যাবে যারা ভেরিফিকেশন করেছিলে। তারপরে ইএসএম ক্যাটেগরির তারাও তোমরা সবাই যাবে। তোমরা যারা ভেরিফিকেশন করিয়েছিলে। তারপরে দেখো তোমাদের কাউন্সেলিং এর টাইমটা হচ্ছে ২টা পিএম থেকে ৪:৩০ পিএম পর্যন্ত। ঠিক আছে? তো বুঝতে পারলে তোমরা কিভাবে তোমাদের ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে টাইমটা। আর মেরিট র‍্যাংকটাও কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তো এর মধ্যে তোমরা ১ থেকে ২৫০ পর্যন্ত যারা আছো মেরিট র‍্যাংকে, তোমরা সবাই যাবে। ঠিক আছে? তোমরা আশা করি সবাই মেরিট লিস্টটা দেখেছো। তাও আমি মেরিট লিস্টটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা মেরিট লিস্টটা দেখে নেবে। ঠিক আছে? তোমরা যারা আ ১ থেকে ২৫০ এর মধ্যে আছো তোমরা অবশ্যই ৯:৩০ এর মধ্যে চলে যাবে। ৩০ থেকে ১১টার মধ্যে চলে যাবে। ঠিক আছে? সেখানে তোমাদের রেজিস্ট্রেশন হবে। তারপরে মেরিট র‍্যাংক ২৫১ থেকে ৪৫০ এর মধ্যে তোমরা যারা আছো তোমরা ১২টা থেকে ১:৩০ এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন হবে। ঠিক আছে? তারপরে তোমাদের কাউন্সেলিং হবে। বুঝতে পারলে? তারপর ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশনস গুলি দেখে নাও।
ঠিক আছে? এইগুলি খুবই আ গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখো, তোমাদের যে ১ নম্বরে দেওয়া আছে, এটাতে বলা হয়েছে তোমাদের যে কাউন্সেলিংটা হবে, ১৬ তারিখ যে কাউন্সেলিংটা হবে, এটাতে তোমরা নিজেরা উপস্থিত থাকতে হবে। ঠিক আছে? ফিজিক্যালি নিজেরা উপস্থিত থাকতে হবে। ঠিক আছে? আর যদি কেউ উপস্থিত না থাকতে পারে, যে টাইমটা দেওয়া হয়েছে, সে টাইমে যদি কেউ উপস্থিত না থাকতে পারে, তাহলে কিন্তু তার অ্যাডমিশনটা ক্যানসেল হয়ে যাবে। বুঝতে পারলে? তারপরে দেখো কি বলেছে, ২ নম্বরে বলেছে, তোমাদের যে টাইমটা দেওয়া আছে, সেই টাইমেই তোমাদের অ্যালাও করবে। সেই টাইমটা পেরিয়ে গেলে তোমাদের কিন্তু আর অ্যালাও করবে না। ঠিক আছে? তারপরে ৩ নাম্বারে দেখো কি বলেছে, তোমাদের কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আর এখানে যা ডকুমেন্টস উল্লেখ করেছে, তোমাদের যে এই ডকুমেন্টস গুলির অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স কপি দুটোই নিয়ে যাবে। ঠিক আছে? তো ১ নম্বরে হচ্ছে তোমাদের মার্কশিট অফ মাধ্যমিক অ্যান্ড এইচএস এক্সামিনেশন, মানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং এইচএস এর মার্কশিটটা নিয়ে যাবে। তারপরে ২ নম্বরে আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে তোমাদের এজ প্রুফ হিসেবে। তারপরে ডুলি সাইনড আ acknowledgement receipt of physical document verification from DIET or CTE। ঠিক আছে? তো তোমরা যে ভেরিফিকেশনটা করিয়েছিলে, তোমাদের acknowledgement এ যে সাইন দিয়েছিল, সেই acknowledgement টা এই কাউন্সেলিং এ নিয়ে যাবে। ঠিক আছে? তোমরা যে কলেজগুলিতে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করিয়েছিলে, সেই সেই ফিজিক্যাল ভেরিফিকেশন এর acknowledgement টা নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে। তো ৫ নম্বরে কি বলেছে দেখো, এসসি, এসটি, পিডব্লিউডি অর ইএসএম ক্যান্ডিডেটের যে সার্টিফিকেট আছে, এটা নিয়ে যাওয়ার জন্য বলেছে। ঠিক আছে? তো এখানে যে ডকুমেন্টস গুলি আছে, এগুলির অরিজিনাল ডকুমেন্টস এবং তোমাদের জেরক্স কপি সবকিছুই নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে ৪ নাম্বার অপশনটা বলছে যে তোমরা যদি কাউন্সেলিং এর সময় ফলস ডকুমেন্টস আপলোড করো, তাহলে বা তোমার ফলস ডকুমেন্টস দিয়ে কাউন্সেলিংটা করাও, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যানসেল হয়ে যাবে। ঠিক আছে? তারপরে ৫ নম্বরে কি বলেছে দেখো, তোমাদের যে ইউআর ক্যাটেগরির যে সিট ভ্যাকেন্ট আছে ২৭৬ টা, সেই সিটগুলির জন্য কিন্তু এই কাউন্সেলিংটা। ঠিক আছে? তারপরে তোমাদের ইউআর ক্যাটেগরির কাউন্সেলিংটা শেষ হওয়ার পর তোমাদের হয়তো এসসি ক্যাটেগরি বা ম এসটি ক্যাটেগরিরও আ নোটিস আসবে। ঠিক আছে? তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে, যেই র‍্যাংকগুলির যে রেঞ্জগুলি দেওয়া আছে, সেই রেঞ্জগুলির মধ্যে যদি এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট থাকে, তাহলে কি তারা আ অ্যাটেন্ড করতে পারবে কিনা? ঠিক আছে? তো এখানে কমন মেরিট লিস্টের কথা বলা হয়েছে এবং ইউআর ক্যাটেগরি। ইউআর ক্যাটেগরি মানে তোমাদের সব ক্যাটেগরির কথাই বলা হয়েছে। ঠিক আছে? তো এখানে ১ থেকে ৪৫০ পর্যন্ত যেসব ক্যান্ডিডেটরা আছো, ঠিক আছে? এর মধ্যে যদি এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট থাকো, তাহলে তোমরাও অ্যাটেন্ড করবে কাউন্সেলিংটাতে। ঠিক আছে? অ্যাটেন্ড করতে পারবে। তারপরে ৬ নম্বরে বলেছে যে তোমাদের একটা ওয়েটিং লিস্ট বা আ কমন মেরিট লিস্ট পাবলিশ করবে, তোমরা যারা আ নন নন অ্যাডমিশন, ঠিক আছে? তোমরা যারা অ্যাডমিশন নিতে পারোনি, তোমার জন্য হয়তো একটা মেরিট লিস্ট পাবলিশ করবে। ঠিক আছে? এখানে বলা হয়েছে দেখবে, মেরিট লিস্ট বা ওয়েটিং লিস্ট। তারপরে দেখো, সিট অ্যালটমেন্ট উইল বি স্ট্রিক্টলি বেসড অন মেরিট র‍্যাংক অর আ প্রেফারেন্স। ঠিক আছে? তো তোমাদের সিট অ্যালটমেন্টটা হবে মেরিট বেসড। ঠিক আছে? মেরিট র‍্যাংক বেসড এবং তোমাদের যে প্রেফারেন্সটা দিয়েছো, সেই প্রেফারেন্স এর অনুযায়ী। ঠিক আছে? বুঝতে পারলে? তো তোমাদের সিট অ্যালটমেন্টটা কিভাবে হবে বুঝতে পারলে। ঠিক আছে? তারপরে দেখো ৮ নম্বরে কি বলেছে? সিলেক্টেড ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট a declaration form for accepting the allotment seat। তো তোমাদের যে সিটটা অ্যালট হবে, সেই সিটটা অ্যাকসেপ্ট করার জন্য তোমাদের একটা ফর্ম জমা দিতে বলছে ৮ নম্বরে। তারপরে ৯ নম্বরে বলছে যে তোমাদের যে টাইম দেওয়া হবে অ্যাডমিশনের জন্য, যে অ্যালট যে ইনস্টিটিউশনটা হবে, সেই ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেওয়ার জন্য যে টাইমটা দেওয়া হবে, সেই টাইমে যদি তোমরা অ্যাডমিশন না নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যানসেল হয়ে যাবে। ঠিক আছে? এটাই বলেছে। তারপর তো ১০ নম্বরে বলেছে, তোমাদের যে সিটটা অ্যালট হবে, সেই সিটটা যদি তোমরা সারেন্ডার করে দিতে চাও, অর্থাৎ তোমাদের যদি সেই সিটটা আ চয়েসফুল না হয়, তাহলে কিন্তু তোমরা সারেন্ডার করতে পারবে। তার জন্য তোমাদের একটা সারেন্ডার ফর্ম জমা দিতে হবে। ঠিক আছে? তারপরে ১১ নম্বরে দেখো কি বলেছে?
তো তোমাদের মধ্যে যেসব ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে, তোমাদের যে অ্যাডমিশনটা, সেই অ্যাডমিশনের জন্য তোমাদের ৳৩,০০০ পেমেন্ট করতে হবে অনলাইনে। ঠিক আছে? ৳৩,০০০ র মধ্যে ৳২,০০০ হচ্ছে তোমাদের কোর্স ফি, আর ৳১,০০০ হচ্ছে টিউশন মানি। ঠিক আছে? তারপরে তোমাদের এই যে অ্যামাউন্টটা, এটা পেমেন্ট করবে তোমাদের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে। ঠিক আছে? উম ভিয়া দ্যা অ্যাডমিশন পোর্টালে। ঠিক আছে? অ্যান্ড submit the payment acknowledgement receipt in the concerned diet and city by 21st July 2025। ঠিক আছে? তো এখানে তোমাদের যে কলেজটা অ্যালট হবে, সেই কলেজে গিয়ে তোমাদের ২১ তারিখের মধ্যে সেই পেমেন্ট রিসিপ্টটা জমা দিতে হবে। ঠিক আছে? তো এখানে এটাই বলেছে সাবমিট করার জন্য। আর যদি তোমরা জমা না দাও তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যানসেল হয়ে যাবে। ঠিক আছে? তো ১১ নম্বর পর্যন্তই তোমাদের ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশনস গুলি। ঠিক আছে? বুঝতে পারলে? তো এই ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশনস গুলি এবং যে শিডিউলটা দেওয়া আছে, সেই শিডিউলটা ভালোভাবে দেখে নেবে। তোমরা কারা কখন, কখন তোমরা কারা কখন অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তো তোমরা টাইমলি চলে যাবে। যদি টাইমলি না যাও তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যানসেল হয়ে যাবে। ঠিক আছে? আর এটা হচ্ছে ইউআর ক্যাটেগরির অ্যালটমেন্ট নোটিশটা। আর হয়তো এটা শেষ হওয়ার পর তোমাদের এসসি ক্যাটেগরি বা এসটি ক্যাটেগরি তোমাদেরকেও নোটিশ আসবে। ঠিক আছে? তো অপেক্ষা করো, যখন আসবে আমি তোমাদের ভিডিও করে দিয়ে দেবো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে? তো নোটিশটা ভালোভাবে দেখে নেবে। নোটিশটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।